আল্লাহর সাহায্য আসবে, গুপ্তধনের মালিক হয়ে যাবেন যদি এই আমলগুলি করতে পারেন। 1 নম্বর আমল হলো ইস্তেগফারের আমল। ইস্তেগফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, বারবার ক্ষমা চাওয়া। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিনে 100 বার বা 70 বার ইস্তেগফার তওবা করতেন। আপনি যদি নিয়মিত তওবা ইস্তেগফার করেন তাহলে আপনার জীবনের যে সমস্যা আছে, পেরেশানি আছে, সব দূর হয়ে যাবে। একটি হাদিস আপনাদেরকে প্রথমে বলি। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন এবং তার সব পেরেশানি কষ্ট দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। আবু দাউদ শরীফ 1518 নম্বর। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর রহমত ও নিয়ামত লাভ করা যায়। ইস্তেগফারের ফজিলত সম্পর্কে আল কুরআনুল কারীমে এসেছে, ইস্তেগফারের ফলে তিনি আল্লাহ তোমাদের প্রতি সুষম বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদের সম্পদে প্রাচার্য ও সমমানের বরকত দিবেন এবং তোমাদের জন্য বাগ বাগিচা পানির ফোয়ারায় শোভিত করবেন। সূরা নূহ 11 এবং 12 নম্বর আয়াত। তো প্রিয় ভাই আমার, ইস্তেগফার যদি করতে পারেন তাহলে এমন রিজিক আসবে যা আপনি কল্পনা করতে পারবেন না। রিজিক মানে দুনিয়াতে ভালো থাকা, নেক সন্তান, নেক স্ত্রী, টাকা পয়সা, ধন দৌলত সব কিছু ভাই। তো এমন ধন সম্পদ এমন জায়গা থেকে আসবে যা আপনি কল্পনা করতে পারবেন না। তো প্রিয় ভাই আমার, আমি আপনাদেরকে ইস্তেগফারের আমল করতে বলবো, তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন। কোন ইস্তেগফার পাঠ করবেন? যে কোনো ইস্তেগফার পাঠ করলে হবে, তবে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইস্তেগফার পাঠ করেছেন ওই ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই বা আস্তাগফিরুল্লাহ, যে কোনো ইস্তেগফার পাঠ করলে হবে। বিশ্বাস ভরসা যদি থাকে আর নিয়মিত যদি করতে পারেন ইস্তেগফার, তাহলে এত সম্পদ আসবে এমন জায়গা থেকে, এত বেশি আসবে যা কল্পনা করতে পারবেন না। তো প্রিয় ভাই আমার, এরপরে আপনাদেরকে বলবো যে আপনি যে কোনো কাজ করেন না কেন, আপনি যেই কাজই করেন সেই কাজ করার আগে আল্লাহর উপর ভরসা রাখবেন আর আল্লাহকে সবসময়তে ভয় করবেন। কেন জানেন? যে আল্লাহর উপর ভরসা আর আল্লাহর প্রতি বিশ্বাস সবাই রাখতে পারে না। সূরা তলাক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা তলাকের মধ্যে যে 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একবারে স্পষ্ট আকারে বলেছেন, তাকে রিজিক দিবেন এমন উৎস থেকে যে সে ধারণাও করতে পারে না। যে কেউ আল্লাহর উপর ভরসা করে তবে তার জন্য তিনি যথেষ্ট। আল্লাহ নিজের জন্য নিজের কাজ সম্পূর্ণ করবেনই। আল্লাহ প্রতিটি জিনিসের জন্য করেছেন একটি সুনির্দিষ্ট মাত্রা। তো প্রিয় ভাই আমার, আবারও আপনাদেরকে এই আয়াতের অর্থটুকুন বলছি। যে কেউ আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য সমস্যা থেকে উদ্ধার পাওয়ার কোনো না কোনো পথ বের করে দিবেন আর তাকে রিজিক দিবেন এমন উৎস থেকে যা সে ধারণাও করতে পারে না। যে কেউ আল্লাহর উপর ভরসা করে তবে আল্লাহ তার জন্যে তিনি যথেষ্ট। তো প্রিয় ভাই আমার, ছোট্ট সহজ এই আমলের কথা বললাম। এক, ইস্তেগফার করবেন, আল্লাহর প্রতি ভরসা করবেন আর সব সময়তে সব জায়গাতে, সেটা কথা বলা হোক, চলাফেরা হোক, যে কোনো জায়গাতে, এক কথা সব কাজের আগে সব সময়তে আল্লাহকে ভয় করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে আপনাকে রিজিক দিবে, ধনসম্পদ দিবে যা কল্পনা করতে পারবেন না। এমনভাবে সাহায্য সহযোগিতা আসবে যা কল্পনার বাইরে। তো ইস্তেগফারের আমল, আল্লাহর প্রতি ভরসা করুন, আল্লাহকে ভয় করুন। মুমিন পরহেজগার হয়ে যদি আমল করতে পারেন আর কিছু লাগবে না।